হ্যালো নিউ মম অ্যান্ড ড্যাড অ্যান্ড মাই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম টু মা বাচ্চার কেয়ার। সকলের কাছে অনুরোধ থাকবে এই চ্যানেলে নতুন হয়ে থাকলে এবং এই ধরনের উপকারী ভিডিও পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশানে ক্লিক করে দেবেন। এতে করে আমি ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে। আজকের আমাদের আলোচনার বিষয় হলো শিশুর তেল মালিশ সংক্রান্ত। এই তেল মালিশ নিয়ে নানান কথা আমরা শুনে থাকি, তাই তেল মালিশ নিয়ে নতুন মা বাবারা একটু চিন্তিত থাকেন। অনেক রকম প্রশ্ন তাদের চিন্তার কারণ হয়ে দাঁড়ায়, যেমন বাচ্চাকে কোন তেল মালিশ করব, বাচ্চাকে কখন তেল মালিশ করব, বাচ্চাকে দিনে কতবার তেল মালিশ করব ইত্যাদি নানান প্রশ্ন। চলুন জেনে নিই এই সমস্ত প্রশ্নের উত্তর। প্রথমে জানব তেল মালিশ করলে কি সুবিধা বা তেল মালিশ কেন করব। তেল মালিশ এমন একটা বিষয়, ছোট থেকে বড় সবাই আরাম বোধ করে। তেল মালিশ শিশুদের রক্ত সঞ্চালন ঠিক রাখে, পেশিগুলোকে মজবুত করতে সহায়তা করে, এনার্জি বাড়ায়, স্কিনটাকে গ্লো করতে সাহায্য করে। আর নবজাতক শিশুর ক্ষেত্রে সবথেকে ইম্পর্টেন্ট যেটা, তা হলো কলিক পেন থেকে অনেকটা রিলিফ পাওয়া যায় এবং গভীর ঘুম হতে সাহায্য করে। তার মানে এটা বোঝা গেল যে অয়েল ম্যাসাজ কতটা জরুরি একজন নবজাতক শিশুর জন্য। এরপর জানব কোন তেল ব্যবহার করব। আজকাল বাজারে অনেক রকম তেল আছে, তবে আপনি গরমকালে নারকেল তেল ব্যবহার করতে পারেন এবং শীতে যে কোনো ভালো বেবি অয়েল ব্যবহার করতে পারেন। এছাড়া আছে সর্ষের তেল, এটিও আপনি ব্যবহার অবশ্যই করতে পারেন যদি আপনি এটা নিজ দায়িত্বে বলতে পারেন যে পুরোপুরি ভেজাল মুক্ত, তবেই বাচ্চার জন্য সেফ হবে। অবশ্যই বলবো আপনার বাচ্চার চিকিৎসকের পরামর্শ নেবেন। কবে থেকে তেল মালিশ করা উচিত? সদ্যজাত শিশুকে একদমই তেল মালিশ করা উচিত নয়। একটি শিশু মায়ের পেট থেকে যে চামড়াটা নিয়ে আসে সেটা উঠে যায়, তারপর নতুন চামড়া তৈরি হয়। এই সব চেঞ্জেস হতে মোটামুটি 20 থেকে 21 দিন লাগে। তারপর আপনি চাইলে অয়েল ম্যাসাজ করতে পারেন, তবে 1 মাস পর অয়েল ম্যাসাজ শুরু করা ভালো আমার মনে হয়। আমি আমার বাচ্চার ক্ষেত্রে তাই করেছি। তার আগে কোনো রকম অয়েল, ক্রিম, পাউডার ইউজ করবেন না। তেল ম্যাসাজ করার সময় অবশ্যই দেখবেন যে আপনার শিশু নিতে পারছে কিনা। কিভাবে বুঝবেন? যখন দেখবেন মালিশ করার সময় আপনার শিশু চুপচাপ শান্ত হয়ে আছে, কোনো রকম কান্নাকাটি, অস্বস্তি বোধ কিছু করছে না, তাহলে বুঝবেন ওর মালিশটা খুব আরাম হচ্ছে। কিভাবে মালিশ করবেন এবং দিনে কখন করবেন বা কতবার করবেন? তেলটাকে হাতে নিয়ে হাতের তালু দুটো ভালো করে ঘষে গরম করে তারপর আলতোভাবে, খুব জোরে না আবার খুব আস্তে নয়, যতটা আপনার শিশু নিতে পারবে সেইভাবে মালিশ করবেন। দিনে 1 বার মালিশ করাটা আবশ্যিক, তবে আপনার বাচ্চা যদি নিতে পারে বা স্বাচ্ছন্দ্য বোধ করে তবে 2 বার বা 3 বারও মালিশ করতে পারেন। স্নানের আগে মালিশ করতে পারেন, না হলে সূর্য যখন সবে সবে মাথার উপর উঠেছে ওই 12টার দিকে, আর না হলে রাতে ঘুমানোর আগে মালিশ করতে পারেন। তবে খাওয়ানোর সঙ্গে সঙ্গে যেন মালিশ করবেন না। আর যখনই মালিশ করবেন আপনার পুরোপুরি কনসেন্ট্রেশন যেন শিশুর প্রতি থাকে। কারো সাথে গল্প, ফোন বা টিভি দেখা এগুলো করবেন না। মালিশ যখন করবেন পুরো টাইমটা আপনি শিশুর সাথে কথা বলবেন, গল্প করবেন বা কোনো গান করবেন যেগুলো আপনার শিশু পছন্দ করে। এতে আপনার সাথে আপনার শিশুর বন্ডিং ভালো হবে এবং শিশু হাসি খুশিও হবে। অতিরিক্ত তেল নিয়ে যেন মালিশ করবেন না। তেল বেশি জ্যাবজ্যাবে হয়ে গেলে ঘাম হবে, তা থেকে ঠান্ডা লেগে যেতে পারে। সব থেকে যেটা ইম্পর্টেন্ট, আপনি যাই ইউজ করুন না কেন অবশ্যই প্রথমে অল্প কিছুটা এনে শিশুর পায়ে বা হাঁটুতে অল্প একটা জায়গাতে লাগিয়ে টেস্ট করে নেবেন যে কোনো রকম র্যাশ হচ্ছে কিনা বা লাল হয়ে যাচ্ছে কিনা। প্রথম দিন দিয়ে দ্বিতীয় দিন অবধি ওয়েট করবেন। যদি কোনো সাইড এফেক্ট না হয় তাহলে সেই তেলটি ব্যবহার করতে পারেন নিঃসন্দেহে।
এছাড়া যখন মালিশ করবেন তেল মালিশের সময় কোনোভাবে তেল যেন মুখে বা চোখে না ঢুকে যায় এবং বাচ্চার হাতের তালুতে তেল দেবেন না। এতে করে বাচ্চা হাত মুখে দিলে সমস্যা হতে পারে, কারণ ওদের পরিপাকতন্ত্র সেইভাবে তৈরি হয়নি বা ইমিউনিটি সেইভাবে গড়ে ওঠেনি। তাই কখন কি থেকে কিসে সাইড এফেক্ট হয়ে যাবে বোঝা মুশকিল। তাই সব সময় সাবধানে রাখতে হবে শিশুকে। আর যখন তেল মাখাবেন রোদে বা ফ্যানের তলাতে শিশুকে না রাখাই ভালো। এমন একটা জায়গাতে শিশুকে রাখবেন যেখানে না অনেক গরম না অনেক হাওয়া, একটা ঠিকঠাক টেম্পারেচার যেটা আপনার শিশু সহ্য করতে পারবে এমন জায়গাতে রাখবেন। আজকের আলোচনা এই পর্যন্ত। দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো তথ্য নিয়ে। ভিডিওটি আপনার উপকারে এলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।